ইমো অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় আমাদের ইমো আইডিতেই অন্য একজন খুব সহজেই পেয়ে যায় এবং আমাদের ইমো আইডিটি সে কিন্তু অ্যাড করে ফেলে। এছাড়াও আমাদের যে নিজের ইমো আইডিটি রয়েছে, এই ইমো আইডিটিতে অপরিচিত অনেক ব্যক্তি কিন্তু দেখা যায় আমার অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে, যা আমার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে আমি যেসব গ্রুপে অ্যাড হতে চাই না, যেসব গ্রুপে অ্যাড হলে আমার জন্য বিপদ আসতে পারে, সেই সব গ্রুপগুলোতেও অনেকেই আমাদেরকে অ্যাড করে ফেলছে। আপনি এই ধরনের বিপজ্জনক ব্যাপারগুলো থেকে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন, এমনই 5টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব, যা ব্যবহার করলে আপনি আপনার ইমো ব্যবহারের ক্ষেত্রে নিজেকে সেফ রাখতে পারবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন। আর যারা ইতিমধ্যে এই সব কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি প্রথমত চলে যাচ্ছি ইমো অ্যাপসটিতে। ইমো অ্যাপসটি ওপেন হয়ে গেলে আমরা বাম সাইডে উপর দিকে কর্নারের উপর দিকে আমরা একটি প্রোফাইল আইকন দেখতে পাবো। এই প্রোফাইল আইকনের উপর আমরা ক্লিক করব। প্রথম যে টিপসটি আলোচনা করব সেটি হলো মেথড ফর অ্যাডিং মি, অর্থাৎ আমার ইমো আইডিটিকে কেউ কিভাবে অ্যাড করবে, অর্থাৎ অনেকেই যে আমাদেরকে অ্যাড করে ফেলছে, সেটি আমরা কিছুটা প্রাইভেসি দিয়ে আমরা যদি সেটিং করে রাখি তাহলে কিন্তু আর যে কেউ অ্যাড করতে পারবে না। প্রথমত আমরা এই সিকিউরিটি এন্ড প্রাইভেসি এই অপশনের উপর ক্লিক করব। এবার আমরা স্ক্রল করে আমরা নিচের দিকে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে মেথড ফর অ্যাডিং মি একটি আমরা অপশন পেয়ে যাব। এই মেথড ফর অ্যাডিং মি তে আমরা ক্লিক করে দেব। এবার আমরা এখানে দেখেন উপর দিকে আমরা ফোন নাম্বার একটি অপশন রয়েছে, অর্থাৎ আপনার ফোন নাম্বারটি যার কাছেই থাকবে সেই কিন্তু আপনার এই ইমো আইডিটি পেয়ে যাবে। সেজন্য আপনি এটি ক্লিক করে আপনার যদি অন করা থাকে তাহলে আপনি এটিকে নট অ্যালাউ এই অপশনটি আপনি অন করে দেবে। তাহলে আপনার যে ফোন নাম্বারটি দিয়ে ইমো খুলেছেন সেই নাম্বারটি যদি অন্যের কাছেও থাকে তারপরেও কিন্তু আপনার ইমো আইডিটি কিন্তু তার কাছে যাবে না। এবার দ্বিতীয় টিপসটি হলো আপনি কিভাবে অন্যদেরকে অ্যাড করবেন, অর্থাৎ আপনার ইমো আইডিটিতে অন্য কেউ কিভাবে অ্যাড হবে সেই সেটিংটি আপনাকে করে নিতে হবে। এই জন্য ওইভাবে আমরা চলে যাব সিকিউরিটি এন্ড প্রাইভেসি এই অপশনটিতে। এবার আমরা সেখান থেকে চলে যাব নিচের দিকে, স্ক্রল করে নিচের দিকে যাব, গিয়ে আমরা এখানে অ্যাড ফোন কন্টাক্ট, এখানে দেখুন অ্যাড ফোন কন্টাক্ট নামে একটি অপশন রয়েছে, এটির উপর আমরা ক্লিক করে দেব। এবার আমরা ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি এটি আমরা চেক মার্ক করে দেব। সাধারণত আপনাদের অ্যাড অটোমেটিক্যালি করা থাকবে, এটি আপনারা ডোন্ট অটোমেটিক্যালি করে দেবেন এবং এটি আপনারা সাইনিক কন্টাক্ট এই টগলটি আপনারা অফ করে রাখবেন। তাহলে আপনার এই সেটিংটি করার ফলে আপনার ডিভাইসে যতগুলো কন্টাক্ট রয়েছে সেগুলো অটোমেটিক আপনার ইমো অ্যাকাউন্টটিতে অ্যাড হয়ে যেত, সেটি আর কিন্তু অ্যাড হবে না। আপনি যেটিকে শুধুমাত্র চাইবেন সেই নাম্বারটিকে আপনি আপনার ইমো আইডিটিতে অ্যাড করতে পারবেন, যার ফলে আপনার ইমো আইডিটি অন্যদের কাছে আর ছড়াবে না। তৃতীয় যে সেটিং সেটি হলো আপনাকে যে কেউ যে গ্রুপে অ্যাড করে নেই সেটা বন্ধ করার জন্য আমরা চলে যাব গ্রুপ সেটিং। এই জন্য আমরা প্রথমত সিকিউরিটি এন্ড প্রাইভেসি এই অপশনটির উপর ক্লিক করব। এবার আমি স্ক্রল করে নিচের দিকে গেলে আমরা এখানে গ্রুপ নামে একটি অপশন পেয়ে যাব। এই গ্রুপের উপর আমরা ক্লিক করব। গ্রুপের উপর ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু অপশন পেয়ে যাব। সাধারণত উপর দিকে এভরিওয়ান এই অপশনটির উপর আপনার চেক মার্ক করা থাকবে, এটিকে আপনারা নো বডিতে আপনারা চেক মার্ক করে দিবেন। তাহলে নো বডিতে চেক মার্ক করে দিলে তা আপনাকে কেউ আর অন্য কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। আপনি আপনার ইচ্ছা মতো যে গ্রুপে অ্যাড হতে চান শুধুমাত্র সেই গ্রুপে আপনি অ্যাড হবেন। এবার চলে যাব আমরা চতুর্থ টিপসে। চতুর্থ যে টিপস সেইটি হলো আমরা অন্যদের সাথে যখন কথা বলি তখন কিন্তু অনেকেই এটির স্ক্রিনশট নিয়ে ফেলে, এছাড়াও রেকর্ড করে ফেলে। আপনি যদি এই সেটিংটি করে নেন তাহলে আপনার প্রোফাইলের স্ক্রিনশট কিংবা আপনি যে কথা বলেন সেটির স্ক্রিনশট নিতে পারবে না। সেজন্য আমরা পুনরায় চলে যাব সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশনটিতে। এবার আমরা এখান থেকে নিচে চলে যাব, গিয়ে আমরা প্রোফাইল প্রাইভেসি এই অপশনটির উপর ক্লিক করব। প্রোফাইল প্রাইভেসিতে গিয়ে আমরা ব্লক
স্ক্রিনশট ফর প্রোফাইল এই অপশনটি আমরা ক্লিক করব। ক্লিক করে এটি আমরা এই যে নিচের দিকে টগলটি আমরা দেখতে পাবো, এই টগলটিকে আমরা অন করে দিব। তাহলে কিন্তু আমাদের আর এই প্রোফাইলটির স্ক্রিনশট নিতে পারবে না। এবার লক প্রোফাইল এটি আমরা অন করে দিব। পুনরায় আমরা চলে যাব হু ক্যান সি মাই অ্যাভাটার, এটি আমরা নোবডি করে দেব। এবার আমরা হু ক্যান সি মাই ইমো আইডি, এটিকেও আমরা নোবডি করে দেব। এবার আমরা হু ক্যান সি মাই ফলো, এটিকেও আমরা নোবডি করে দেব। এবার আমি সর্বশেষ যে টিপসটি নিয়ে আলোচনা করব সেটি হলো, অনেকে দেখা যায় ইমোতে পোস্ট করার সময় আপনাকে @অফ দিয়ে আপনাকে মেনশন করতে পারে। আপনাকে মেনশন করে দিলে আপনি কিন্তু সেই পোস্টে আপনি জড়িত হয়ে যাচ্ছেন। অফ মেনশন যে রয়েছে সেটি আমরা বন্ধ করে দিব। সেজন্য আমরা চলে যাব পুনরায় সিকিউরিটি এন্ড প্রাইভেসি, এইটার উপর আমরা ক্লিক করব। এবার সেখান থেকে চলে যাব আমরা এখানে যে নিচের দিকে স্টোরি রয়েছে, এই স্টোরির উপর আমরা ক্লিক করব। এই স্টোরিতে ক্লিক করে দিলাম। এবার আমরা নিচের দিকে আমরা পুনরায় এখানে আমরা অফ মেনশন আমরা এই অপশনটি পেয়ে যাব, এটির উপর আমরা ক্লিক করব। এবার আমরা এখানে এভরিওয়ান মাই কন্টাক্ট এবং নোবডি পেয়ে যাব। এখান থেকে আমরা এই নোবডিতে চেক মার্ক করে দেব, তাহলে আর কেউ আপনাকে মেনশন করতে পারবে না। এইভাবে কিন্তু আপনার ইমো ব্যবহারটিকে নিরাপদ করতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।